সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা। স্বামী শারদানন্দ তার কালজয়ী অমর গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে ওই প্রেম ও করুণা বিতরণের প্রসঙ্গে বলেছেন, স্বার্থ গন্ধহীন তাহার ওই গভীর আশীর্বাণী প্রত্যেকের অন্তরে প্রবল আঘাত প্রদানপূর্বক আনন্দ স্পন্দনে উদ্বেল করিয়া তুলিল। তারা দেশ কাল ভুলিল, ঠাকুরের ব্যাধি ভুলিল, ব্যাধি আরোগ্য না হওয়া পর্যন্ত তাকে স্পর্শ না করার তাদের ইতিপূর্বের প্রতিজ্ঞা ভুলিল এবং সাক্ষাৎ অনুভব করিতে লাগিল যেন তাহাদের দুঃখে ব্যথিত হইয়া কোনো এক অপূর্ব দেবতা হৃদয়ে অনন্ত যাতনা ও করুণা পোষণপূর্বক বিন্দুমাত্র নিজ প্রয়োজন না থাকিলেও মাতার ন্যায় তাহাদিগকে স্নেহাঞ্চলে আশ্রয় প্রদান করিতে ত্রিদিব হইতে সম্মুখে অবতীর্ণ হইয়া তাহাদিগকে সস্নেহে আহ্বান করিতেছেন। খুব সংক্ষেপে এবং সহজ ভাষায় বললে যা মানে হলো যে যেই এক অপূর্ব দেবতা এসেছেন তার কোনো স্বার্থ গন্ধ পর্যন্ত নেই, তারপরেও সে সবার মধ্যে এসেছে তার হৃদয়ের অনন্ত যাতনা করুণা সেগুলো কোনো রকম পোষণ না করে, কারণ তার যে শরীরে যে ব্যাধি, তার কোনো যন্ত্রণা, কোনো কষ্ট সেগুলো ব্যক্ত না করে, তার নিজের কোনো প্রয়োজন না থাকলেও যেন মায়ের মতো তার যে ভক্ত তাদেরকে স্নেহের আঁচল দিয়ে ঢেকে রাখার জন্য যেন অবতীর্ণ হয়েছেন। এমনকি সব ভক্তরা প্রত্যেকে এই পরিস্থিতিতে এমন আনন্দে ভেসে উঠেছিল যে তারা দেশ কাল সব ভুলে গিয়েছে। তারা কোথায় আছে আর কবেই বা আছে, কেনই বা আছে, কোনো কিছুই তাদেরকে কোনো কিছু মনে স্মরণ রাখতে সেটা বাধ্য করছিল না। ঠাকুরের যে ব্যাধি, যে শরীরের যে কষ্ট, সেটা তারা ভুলে গিয়েছে এবং কথা ছিল, তারা প্রতিজ্ঞা করেছিল আগেই যে যতদিন না ঠাকুরের এই রোগ সারবে ততদিন পর্যন্ত তাকে স্পর্শ করবে না। এই একটা যে ওরা প্রতিজ্ঞা করেছিল সেইটা একেবারেই তারা ভুলে গেল এবং যেভাবেই পারলো ঠাকুরকে কিন্তু স্পর্শ করেছিল এবং সাক্ষাৎ তারা তখন অনুভব করতে লাগলো যে তাদের দুঃখে, যে ভক্তরা এসেছে তাদেরও যে নিজেদের দুঃখ রয়েছে, সেই দুঃখেই যেন ব্যথিত হয়ে এক অপূর্ব দেবতা স্বয়ং তাদের সামনে স্বর্গ থেকে নেমে এসেছেন। তারপর এই ভক্তদের মধ্যে সঞ্চারিত হলো এক স্বর্গীয় অনুভূতি। তারা ঠাকুরকে প্রণাম ও তার পদধূলি গ্রহণের জন্য তারা যেন ব্যাকুল হয়ে উঠল। তাদের কণ্ঠে বারবার ধ্বনিত হতে লাগলো ঠাকুরের জয়ধ্বনি। সবাই যেন সবাইকে ডেকে বলতে চান, এসেছে এক নতুন মানুষ, দেখবি যদি আয় চলে। মানুষ, তাই বা বলি কেমন করে? এই দিব্যজ্যোতিতে উদ্ভাসিত মানুষ কি যথার্থই মানুষ, না দেবতা? ইনি অবতার না কল্পতরু? সকলেই তাকে প্রণাম করে মানব জীবন ধন্য করতে চায়, কল্পতরুর পদমূলে সমর্পণ করতে চায় নিজের চাওয়া পাওয়ার অতিরিক্ত কিছু। সেটা কি? ভক্তি, শুধুই ভক্তি। অবতার দর্শনের এই দুর্লভ সুযোগ কি মানুষের জীবনে বারবার আসে? তাই তারা শুধুই ভক্তি দিয়ে ঠাকুরকে কৃতার্থ করে দিয়েছিল যেন। এভাবে ভক্তরা যখন অশ্রু সজল নয়নে কৃতার্থ হৃদয়ে ঠাকুরকে প্রণাম করে চলেছেন, তখন ঠাকুরের করুণাধারাও যেন সকল বন্ধন ছিন্ন করে, সকল সীমাকে যেন অতিক্রম করে এক অদৃষ্টপূর্ব ঘটনার সঙ্গে গিয়ে সংযোজিত হলো। স্বামী শারদানন্দজি বলছেন, কোনো ভক্তের প্রতি করুণায় ও প্রসন্নতায় আত্মহারা হয়ে দিব্য শক্তিপুত স্পর্শে তাকে কৃতার্থ করিতে আমরা ইতিপূর্বে দক্ষিণেশ্বরের ঠাকুরকে প্রায় নিত্যই দেখছিলাম। আজকে অর্ধবাহ্য দশায় তিনি সমবেত প্রত্যেক ভক্তকে ওইভাবে স্পর্শ করতে লাগলেন। মানে আগে দেখা যেত যে ঠাকুর যেসব ভক্তর প্রতি অতিরিক্ত করুণা বা অতিরিক্ত প্রসন্নতা হতো, তাদেরকে তিনি আত্মহারা হয়ে তার যে দিব্য শক্তি, সেই শক্তি দিয়ে স্পর্শ করে তার সমস্ত দুঃখ দুর্দশা দূর করে তাকে কৃতার্থ করে দিতেন। কিন্তু সেটা কিছু কিছু ক্ষেত্রেই ঘটতো। অথচ এই দিন, অর্থাৎ কল্পতরু দিবসের দিন, ঠাকুর সমবেত, ওখানে যতজনই সমবেত হয়েছিল সবাইকে সেইভাবেই স্পর্শ করে সবাইকে কৃতার্থ করে দিয়েছিলেন। এ তো এক অপ্রত্যাশিত ও অযাচিত আনন্দযোগ্য। ভক্ত হৃদয়ের চূড়ান্ত কামনার ধন তারা না চাইতেই হাতে হাতে পেয়ে গেলেন শ্রী রামকৃষ্ণরূপ কল্পতরু মূলে দাঁড়িয়ে। মানে এইটা তো কেউ ভাবতেও পারেনি, আর কেউ কল্পনাও করতে পারেনি, আর কেউ সেটা পাবে ভেবেও যায়নি, প্রত্যাশিতও ছিল না, যেন না চাইতেই পাওয়া গেল। এইভাবে তারা ঠাকুরকে সেদিন, ঠাকুর যে কল্পতরু হয়েছিলেন, যেন কল্পতরুর যে
একটা গাছ হিসেবে ঠাকুরকে যখন ধরা হয়েছে, তাই তার মূল অর্থাৎ তার শেকড়ের কাছে, মাটির কাছে দাঁড়িয়ে তারা না চাইতেই সব কিছু সেই কল্পতরু মূলে দাঁড়িয়ে তারা পেয়ে গিয়েছিলেন। বলা বাহুল্য, ঠাকুরের ওই রূপ আচরণে সেখানে উপস্থিত ভক্তগণের আনন্দের অবধি রইল না। তারা বুঝলেন যে আজকে থেকে ঠাকুর নিজে দেবত্বের কথা শুধুই তাদের কাছে নয়, ওটা সংসারের কাছে আর লুকিয়ে রাখবেন না। ঠাকুর বলেছিলেন একবার যে হাটে হাঁড়ি ভেঙে দেবেন। এবার তাহলে হাটে হাঁড়ি ভেঙে দেওয়ার সময় এসেছে। এখন থেকে পাপী তাপী সকলেই সমভাবে ঠাকুরের অভয় পদে আশ্রয় লাভ করতে সমর্থ হবে। নিজ নিজ ত্রুটি, অভাব, অসামর্থ্য বোধ থেকে মুক্তি লাভের ব্যাপারে তাদেরও আর বিন্দুমাত্র সংশয় রইল না। ঠাকুরের ওই অপরূপ রূপ দর্শন করে তোমাদের চৈতন্য হোক, আশীর্বাদ লাভ করে কেউ কেউ নির্বাক মুগ্ধতায় কেবলমাত্র অপলক নয়নে ঠাকুরের দিকে তাকিয়ে রইলেন। কেউ কেউ বাড়ির ভেতরে অবস্থানরত সকলকে ঠাকুরের কৃপা লাভের ধন্য হওয়ার জন্য চিৎকার করে আহ্বান জানাতে লাগলেন। আবার কেউ কেউ নিকটবর্তী ফুল গাছ থেকে মুঠো মুঠো ফুল তুলে এনে মন্ত্র উচ্চারণ করতে করতে ঠাকুরের চরণে অঞ্জলি দিতে থাকেন। ভক্ত এবং এমনকি সমবেত গৃহীরা এবং ঠাকুর এই পার্থিব জগতে দাঁড়িয়েও এক অপার্থিব জগতে চলে গেলেন। মানে পৃথিবীর ওপর দাঁড়িয়েও যেন তাদের একটা স্বর্গীয় অনুভূতি হচ্ছিল বলে যেন তারা স্বর্গে চলে গিয়েছেন, এরকমই ভাবছিলেন সবাই। আর সকলেই তখন ভাবাবিষ্ট, কারোরই জ্ঞান ছিল না, বাহ্য জ্ঞান কারোরই ছিল না। ভক্তগণ সমবেতভাবে নবরূপে অবতীর্ণ অবতারকে পুজো করে এই কলিযুগে এক নতুন ইতিহাস রচনা করলেন। পরবর্তী দিনে আমি পর্ব 5 আপনাদেরকে শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়, জয় স্বামীজির জয়।